হ্যাঁ, এবারে ঈদে জ্বলবে আগুন। আরে ভাই, আগুন জ্বলতে বাধ্য। তার কারণ তোমরা দেখো এই সিনেমাটা কি লেভেলের করেছে ভাই। কি লাগছে ভাই ট্রেলারটায় ভাই, মাথা খারাপ করা ট্রেলার। কেন এত এক্সাইটেড? তার কারণ আছে বস। দেখো, একটা জিনিস জানবে, যখন প্রতিদ্বন্দ্বিতাটা সেই লেভেলের হয় না, কেন প্রতিদ্বন্দ্বী এই বিষয়টা বলছি। আচ্ছা, শিয়াম আহমেদের মুভি, সেটা তুমি যদি রাক্ষস দেখো, সেটা কার সঙ্গে কম্পিটিশনে আছে বলো তো? সেটা হচ্ছে সাকিব খানের প্রিন্স মুভির কম্পিটিশনে। আবার এই রাক্ষস সিনেমার পরিচালককে, যে আগের বার শাকিব খান সিনেমার পরিচালক ছিল বরবাদের। বরবাদ সাকিব খান আর ইদিকার মুভি ছিল। তোমরা সবাই জানো যে মেহেদী হাসান হৃদয়, এই পরিচালকটা যে কোন স্কেলের হচ্ছে সিনেমা বানায়। হ্যাঁ, অনেকে বলছে সোশ্যাল মিডিয়া, আমি কালকে রাতে যখন হচ্ছে এই টিজারটা ড্রপ করা হয়, অবাক কাণ্ড ভাই। এই টিজার ড্রপ করা হয়েছে রাত 11টার দিকে। মানে আমাদের এখানে রাত 11টা, মানে তুমি ভেবে নাও ওই বাংলাদেশে প্রায় 12টার কাছাকাছি। এবার তখন ড্রপ করা হয়েছে রাক্ষসের এই টিজারটা, ট্রেলারটা। আর তারপরে ভাই বাওয়াল হয়ে গেছে, পুরো পুরো বাওয়াল হয়ে গেছে ভাই। কি লাগছে, অনেকে বলছে যে সোশ্যাল মিডিয়ায় এটা হচ্ছে বরবাদ সিনেমার মতো লাগছে, বরবাদের টেমপ্লেটে বানানো। হতেই পারে ভাই, বরবাদের ছোঁয়া তোমরা পেতেই পারো। তার কারণ বরবাদ সিনেমার হচ্ছে পরিচালক মেহেদী হাসান হৃদয় ছিল। এবার তার টাচ থাকবে এই সিনেমায়, এটা স্বাভাবিক। যেরকম তোমরা এখানে দেখে নাও আমাদের ইন্ডিয়ায় সন্দীপ রেড্ডি বাঙ্গা, তার যে ধরনের সিনেমা, তার যে হচ্ছে মুভির টেমপ্লেট, সেই টেমপ্লেটটা কিন্তু সে ফলো করে। কিংবা সঞ্জয় লীলা বানসালি, সে তার টেমপ্লেট হচ্ছে সবসময় ফলো করে। এবার এটাও তুমি ধরে নিতে পারো যে মেহেদী হাসানের হচ্ছে নিজস্ব টেমপ্লেট। এবার এই সিনেমাটায় আসি, এই সিনেমাটা কেমন। প্রথমে দেখা যাচ্ছে এই যে সিয়াম যে হচ্ছে ক্যারেক্টারটা, ভাই মারাত্মক ডায়লগ ডেলিভারি, মানে ডায়লগ গুলো সেই লেভেলের। এক একটা ডায়লগ বলছে। তবে একটা শর্ট তোমরা দেখবে, যে ডায়লগটা আমি প্রথমে ভিডিওর ইন্ট্রোতেই দিয়েছিলাম, সেটা দেখবে গাড়িতে যেভাবে বসে যেভাবে বলা, পুরো একেবারে সেই বরবাদ করে দেবো, মানে এরকম যে সাকিব খানের ডায়লগ, সেই জায়গাটা, সেই যে হাতে এরকম করা, পুরো সেই বিষয়টাকে মানে একেবারে ফিল করিয়ে দিল, এরকম একটা বিষয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সিয়াম আর হ্যাঁ, মেহেদী হাসানের একটা বেশ ভালো লাগে, যেটা তুমি যদি বরবাদ সিনেমাটা দেখো, তাহলে হচ্ছে সেই সিনেমায় হচ্ছে তোমার নায়ক কে ছিল সাকিব খান, নায়িকা কে ছিল ইন্ডিয়া থেকে ইদিকা। এবার সিয়ামের এই সিনেমায় তুমি রাক্ষসে যদি দেখো, এখানে নায়ক কে সিয়াম, নায়িকা কে সুস্মিতা। সুস্মিতা কোথাকার? ইন্ডিয়া। এটাকে বলে না মানে যে দু জায়গায় সিনেমাটাকে সেই লেভেলের যদি পারফরমেন্স করাতে হয়, ইন্ডিয়ায় রিলিজ হলেও সেই লেভেলের যদি পারফরমেন্স করাতে হয়, সেখান থেকেও কারোর সঙ্গে কোলাবোরেট করলে ব্যাপারটা তাই লাগে। এই সিনেমায় তুমি যদি দেখো, পুরো সিনেমার স্কেলটা নিয়ে প্রথমত কথা বলবো। যখন হচ্ছে মানে কি বলা যায়, যে গাড়িগুলো ইউজ করা হয়েছে, যেভাবে ভিডিও মানে ভিজুয়াল যেভাবে ইউজ করা হয়েছে, তারপরে বিজিএম, ও ভাই বিজিএম, বিজিএম কি ভাই। এখন একটা সিনেমার টেমপ্লেট কেমন দেখো, একটা সিনেমার টেমপ্লেট হয় এরকম, একটা নায়ক থাকবে, তার বড় চুল থাকবে, তার হাতে সিগারেট থাকবে, আর সিগারেটটা মুখে নিয়ে হাতে থাকবে একটা মেশিন গান বা AK-47। মানে এটা একটা প্রত্যেক মানে কি বলা যায়, প্রত্যেক অ্যাকশন ওরিয়েন্টেড মুভির একটা টেমপ্লেট হয়ে গেছে বলতে গেলে। সেটা তুমি তুফান দেখো, সেটা তুমি বরবাদ দেখো, সেটা তুমি সিয়ামের এই রাক্ষস দেখো, বা প্রিন্স মুভিটাই দেখো। প্রিন্স মুভিতে তো আলাদা ধরনের একটা মেশিন গান নিয়ে চলে এসছে। মানে দেখতে গেলে এখানে ওই সিগারেট বা একটা মেশিন গান, এটা বিশাল হচ্ছে মানে ম্যাটার করে, বিশাল ম্যাটার করে। এই ট্রেন্ডটা নিয়ে এসেছিল কে? ইয়েস KGF। ঠিক আছে, সেই ট্রেন্ড থেকে চলে আসছে, সেই চলে আসছে, সেই শেষ নেই। মানে অ্যানিমেলে দেখিয়ে দিয়েছিল, আর এখন সেটাও ফলো করা চলছে, সেগুলোই চলছে। মানে টেমপ্লেট প্রায় একই। সেই হচ্ছে তোমার ডার্ক শ্যাডো ওয়ালা যে ফিল্ম, তারপরে সেরকম অ্যাকশন ওরিয়েন্টেড, ভিজুয়াল মারাত্মক, সিয়ামের অ্যাক্টিং লাজবাব। আর এখানে যেভাবে মেথড অ্যাক্টিং ইউজ করা হয়েছে একজন কমার্শিয়াল হিরো, ভাই বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, লাস্টের যদি ডায়লগটা তুমি দেখো, এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? প্রেগন্যান্সিতে সেক্স করা যাবে কিনা, এই যে বিষয়টা, মানে তুমি এই ডায়লগ ডেলিভারিটা দেখো, তারপরে বেরিয়ে যাও। মানে সত্যি কথা বলতে, শুধু ট্রেলারটা এইভাবে কাটা হয়েছে, যেইভাবে জিনিসগুলো দিয়েছে না, আমি বলছি তাক লাগিয়ে দেবে ভাই।
এত দিনে একটা টক্কর হবে। কোথাও গিয়ে আমার এই ট্রেলারটা দেখে আমার মনে হয়েছে যে সাকিব খানের প্রিন্সকে টক্কর দেবে ভাই টক্কর। দেখার এবার ঈদে কে কত মানে লং টার্মের জন্য দৌড়ায়, সেটা ঈদে হচ্ছে প্রিন্স না হচ্ছে রাক্ষস। আমি এই প্রিন্স আর রাক্ষস এই দুটো সিনেমার জন্য পার্টিকুলার একটা কম্পারিজনের একটা ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা যাক কেমন কি হয়। আর কয়েকদিন বাকি আছে, 7-8 দিন বাকি আছে, তারপর দেখা যাক টক্করটা সিনেমা হলে কেমন হয়। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো পেজটাকে। সব থেকে আপডেট আগে ফেসবুকে আসে, পোস্ট আসে ফেসবুকে, আর তারপরে ভিডিও আপডেট সব সময় ইউটিউবে আগে আসে। তো সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।